নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হৃদয় রেখার শেষ অংশে বৃহস্পতি অংশে ত্রিশূল চিহ্ন। তাহলে কোনো জাতক বা জাতিকার হাতে যদি হৃদয় রেখার শেষ অংশে একটা ত্রিশূল চিহ্ন গঠন করে, সেসব জাতক বা জাতিকারা কেমন ফল পেয়ে থাকেন ভবিষ্যতে এবং সেসব জাতক বা জাতিকাদের সাথে কি বিহেভিয়ার হয়ে থাকে, মানুষ তাকে কিভাবে চেনে, সে বিষয়ে সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিনই যেগুলো আপলোড করে থাকি আমি এই চ্যানেলে, সেগুলি দেখতে হলে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। তো চলুন প্রথমেই আপনাদের হৃদয় রেখাটাকে চিহ্নিত করি। দেখুন, এটা হচ্ছে বুধের অংশ, এর নিচে অংশ থেকে যে রেখা বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র পৌঁছে যায় তাকে বলা হয় হৃদয় রেখা। এবং অনেক মানুষের দেখা গিয়ে থাকে, অসংখ্য মানুষের এই শনি ক্ষেত্র পর্যন্ত এসে কিন্তু হৃদয় রেখা দাঁড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু আজকে যাদের এই রেখা বৃহস্পতির ক্ষেত্র অবধি চলে আসে এই হৃদয় রেখা, এবং সেখানে একটা ত্রিশূল চিহ্ন, এইভাবে শাখা রেখা বিভক্ত হয়ে একটা ত্রিশূল চিহ্ন গঠন করেছে, সেসব জাতক বা জাতিকারা যদি আপনারা হাতটা দেখেন খুলে, আপনার হাতেও এইভাবে ত্রিশূল চিহ্ন থাকতে পারে। তাহলে আপনি কেমন ধরনের মানুষ সেটা আপনি জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি মহিলা হন এবং ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার বাঁ হাতটা দেখবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার ডান হাতটার সাথে মেল করবেন এবং ডান হাতটা দেখবেন। তো চলুন প্রথমেই জানাই এইসব জাতক বা জাতিকা ত্রিশূল চিহ্ন থাকলে কি হয়। ত্রিশূল চিহ্ন অর্থাৎ কম বেশি আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের মহাদেব দেবাদিদেবের একটা শক্তিশালী অস্ত্র বলতে পারেন। এই ত্রিশূল চিহ্ন খুব কম সংখ্যক মানুষের হাতে কিন্তু দেখা গিয়ে থাকে এই বৃহস্পতির ক্ষেত্রে। অসংখ্য হাত বিচার করার পর আমি জেনেছি, দেখবেন অনেক 5 থেকে 6টা হাতে আমি দেখেছি যে এইভাবে ত্রিশূল চিহ্ন একটা শাখা রেখা বিভক্ত হয়ে হৃদয় রেখায় ত্রিশূল চিহ্ন গঠন করেছে। এটা একটা অত্যন্ত শুভ চিহ্ন বলাই চলে, কারণ আপনাদের বললাম প্রথমেই যে এটা হচ্ছে মহাদেব দেবাদিদেব মহাদেবের আমাদের একটা শক্তিশালী অস্ত্র বলতে পারেন ত্রিশূল। কিন্তু এই চিহ্ন থাকলে মানুষ কেমন হয়, প্রথমেই আপনাদের বলবো এই চিহ্ন যাদের হাতে আছে সেসব জাতক বা জাতিকারা কিন্তু ন্যায়ের প্রতীক হয়ে থাকেন, এবং এইসব জাতক জাতিকারা অত্যন্ত ভালো মানসিকতা হয়ে থাকেন, মানুষকে হেল্প করে থাকেন, সাথে সাথে ঈশ্বরের পূজা অর্চনা করে থাকেন এবং বেশি ঈশ্বরের কাজে এরা লিপ্ত থাকেন। তাতে বড় বড় কোনো কাজে বলুন, যেখানে হয়তো মন্দির নির্মাণ হচ্ছে সেখানেও এরা ইনভেস্ট করে থাকেন এবং সেই কাজে লিপ্ত থাকেন এইসব জাতক বা জাতিকারা, এবং অসংখ্য মানুষকে এরা হেল্প করে থাকেন, এরা জীবনে অনেক উন্নতি করে থাকে অনেক বলতে পারেন। এইসব জাতক বা জাতিকারা বৃহস্পতির ক্ষেত্রে যাদের এইভাবে ত্রিশূল চিহ্ন গঠন করেছে, এই মানুষ অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকেন। এরা মানুষকে উদার করে ভালোবাসতে জানেন এবং বন্ধুত্ব এদের কাছ থেকে শিখতে হয়, কারণ এরা বন্ধুত্ব দিক থেকে অত্যন্ত ভালো হয় এবং বন্ধু খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। এবং 4-5 জনের মাঝে যদি এদেরকে রেখে দেওয়া হয় অবশ্যই এরা কিন্তু সেগুলিকে অবশ্যই না চেনার পরেও তারা সেটা বন্ধুতে পরিণত করতে পারে এবং তাদের সাথে কথাবার্তা খুবই ভালো হয়, এবং এইসব জাতক জাতিকারা অত্যন্ত উন্নতি করে থাকে জীবনে বলতে পারেন, এবং একটা ধনীশালী ব্যক্তিও কিন্তু এরা হয়ে থাকেন এইসব জাতক বা জাতিকারা। তাহলে আশা করছি আপনারা সম্পূর্ণ ত্রিশূলের মাহিত্যিটা বুঝতে পারলেন এবং জানতে পারলেন, এবং আপনার হাতে সেই ত্রিশূল চিহ্ন আছে কিনা সেটা দেখতে পারেন খুব সহজেই। এই ভিডিওর সাথে আপনি হাতটাকে মেল করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং সেই মুহূর্ত আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।